হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি একটা নতুন মডিউল, যেটা হচ্ছে ইন্টার মলিকুলার ফোর্সেস অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি সারফেসেস। তো আমার যেগুলো কমপ্লিট ছিল সেটা হচ্ছে মডিউল 1 কমপ্লিট ছিল, পিরিয়ডিক প্রপার্টিস কমপ্লিট ছিল, আর স্টিরিওকেমিস্ট্রি কমপ্লিট ছিল। এই তিনটে মডিউল আমার কমপ্লিট ছিল, ওভারঅল একদম পিওয়াইকিউ নিয়ে কমপ্লিট ছিল কনসেপ্ট। তারপরের এই পিওয়াইকিউ আমি একেবারে করাইনি কনসেপ্ট, তারপর ওই ওরিয়েন্টেড পিওয়াইকিউ এইভাবে কমপ্লিট ছিল। তো যারা ফলো করিস প্রথম থেকে আপ টু যত অবধি কমপ্লিট ছিল, আশা করি অসুবিধা কিছু হয়নি। বুঝতে বুঝতে পেরেছিস, আশা করি টপিকগুলো ক্লিয়ার হয়েছে একদম, যতটা সহজভাবে বোঝানো বুঝিয়েছিলাম। তো এখন নতুন মডিউল শুরু করছি, যেটা হচ্ছে বললামই ইন্টারমলিকুলার ফোর্সেস অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি সারফেসেস। তো এই মডিউলের আন্ডারে তোদের কী কী আছে, যেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, যেটা আজকে পড়াবো তোদের। মানে হাইড্রোজেন বন্ডিং থেকে শুরু করব। এরপর আছে গ্যাস, মানে রিয়েল গ্যাস এবং আইডিয়াল গ্যাস। তারপর আছে লিকুইড। তারপরে আছে ভ্যান ডার ওয়াল ফোর্সেস। তো এই টপিকগুলো তোদের আছে, খুবই সহজ টপিক। যা যা এই চ্যাপ্টারের আন্ডারে আছে খুবই সহজ, বেসিক কিছু রুট কনসেপ্ট আছে যেগুলো জানলে তোরা নিজেরাই যেমনই কোশ্চেন দিক না কেন অ্যান্সার করতে পারবি। তো আমি তোদের সেটাই জানানোর এবং বোঝানোর চেষ্টা করব, এবং সাথে সাথে পুরো পিওয়াইকিউ সলভ করিয়ে দেবো। তো তোদের কাজ হচ্ছে কনসেপ্টগুলো বোঝা এবং পিওয়াইকিউগুলোর সাথে সাথে সলভ করা, এবং নিজের মতো করে একটা নোট লিখে নেওয়া। মানে শুধু শোনার থেকে নিজের মতো করে লিখে নিলে সেটা ভালো লাগবে। আর তোদের নোট প্রোভাইড করব যা সিলেবাসে আছে তার ওপর। আশা করি তোদের অসুবিধা হবে না। তো কেমিস্ট্রিটা ম্যাক্সিমাম জনেরই প্রবলেম হয়, কিন্তু আশা করি যারা প্রথম থেকে ফলো করেছিস ভিডিওগুলো অসুবিধা হয়নি। আর অসুবিধা হলে তোরা কমেন্ট করবি। আর ভাগের ভিডিওতেও বলেছিলাম, এমনকি এই চ্যাপ্টারও যে কন্টিনিউ করব, যদি কোনো রকম কোনো প্রবলেম হয় সেটা করবি। তাহলে তোদের কেমিস্ট্রিতে খুবই ভালো নাম্বার আসবে, এবং আমি যতটা সম্ভব চেষ্টা করব নতুন ধরনের ভিডিও দেওয়া যাতে তোদের হেল্প হয়। তো ওটাই। তো তাহলে শুরু করা যাক। যেটা হচ্ছে এইটা মডিউলের নাম, আর এটা কনসেপ্ট, যেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। তো এই ভিডিওতে আমি জাস্ট হাইড্রোজেন বন্ডিংটা কী সেটা আলোচনা করব। পরের ভিডিওতে হাইড্রোজেন বন্ডিংয়ের প্রপার্টি, তারপর টাইপস, তারপর কন্ডিশন, সব সিঙ্গেল সিঙ্গেল ভিডিওতে আলোচনা করব। তোরা টপিকগুলো বুঝতে বুঝতে যাবে। তো হাইড্রোজেন বন্ডিং কথাটার মধ্যে তোরা দেখতেই পাচ্ছিস যে হাইড্রোজেন কথাটা উল্লেখ আছে, মানে হাইড্রোজেনের সাথে কারো একটা বন্ডিং হবে। আমরা কোভালেন্ট বন্ড দেখেছি, আমরা আয়নিক বন্ডিং জানি। তো ওখানে দুটো অ্যাটমের মধ্যে বন্ডিং হয়, সেটা সেমও হতে পারে, ডিফারেন্টও হতে পারে। তো এখানে হাইড্রোজেন বন্ডিং যখন উল্লেখ করা আছে, মানে হাইড্রোজেনের সাথে কারো বন্ডিং হবে। এবার হাইড্রোজেনের সাথে কি যে কারোর বন্ডিং হতে পারবে? মানে হাইড্রোজেন বন্ডিং যেটা তৈরি হয়েছে কনসেপ্টটা, সেটা হাইড্রোজেনের সাথে কি যে কারোর বন্ডিংকেই আমরা হাইড্রোজেন বন্ডিং বলবো? সেটা একদমই নয়। সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন আর এক্স। এক্স মানে হচ্ছে, আর এটা মাঝে একটা বন্ডিং, এই যে এবার এইরকম যে আমি ডট 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 সাইন কেন দিচ্ছি, কারণ এটা উইক বন্ড, মানে অতটাও স্ট্রং বন্ড নয় অ্যাজ কোভ্যালেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আয়নিক। ওদের মতো অতটাও স্ট্রং নয়, একটা উইক বন্ড, কিন্তু একটা বন্ড ডেভেলপ করে। ওই জন্য আমি এরকমভাবে সাইনটা দিয়ে দেখিয়েছি। এবার এক্স মানে কি, হোয়াট ইজ এক্স? এক্স হচ্ছে আমাদের এফ, ফ্লুরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন। এই তিনটের মধ্যে যে কোনো একটা এক্সের জায়গায় বসলেই হাইড্রোজেনের সাথে ওদের বন্ডিং হবে। সেইটার নামই হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ডিং। তাহলে বোঝা গেল, ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন যে কোনো একটা যদি বসে হাইড্রোজেনের সাথে, তাহলে যে বন্ডিংটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। অন্য কোনো কিছুর সাথে কিন্তু হাইড্রোজেনের বন্ডিং হবে না। একমাত্র যদি এক্সের জায়গায়
ফ্লুরিন অক্সিজেন নিয়ন থাকে তখনই তোরা বুঝতে পারবি, এবং তোদের কোশ্চেন এভাবেই দেবে। আমি তোদের কোশ্চেনও আলোচনা করে দেবো যে কীরকম ধরনের কোশ্চেন এখান থেকে দিতে পারে। তখনই তোরা বুঝতে পেরে যাবি যে এরকম দিলেই আমাকে হাইড্রোজেন বন্ডিংয়ের কনসেপ্ট লাগাতে হবে। তো ফ্লুরিন অক্সিজেন নিয়ন যে কোনো একটা থাকলেই তোরা বুঝে যাবি যে হাইড্রোজেন বন্ডিং ডেভেলপ করবে। তাহলে বোঝা গেল এটা হচ্ছে এমন একটা বন্ডিং যেটা হাইড্রোজেনের সাথে হাই ইলেকট্রোনেগেটিভ, মানে এই ফ্লুরিন অক্সিজেন নিয়ন, ফ্লুরিন তো সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ আমরা জানি। তো ফ্লুরিন অক্সিজেন নিয়ন তিনটে ইলেকট্রোনেগেটিভ হাইড্রোজেনের তুলনায়, মানে ইলেকট্রোনেগেটিভ মানে নিজের দিকে ইলেকট্রন টানা ক্ষমতা, মানে দুজনেই ইলেকট্রন শেয়ার করছে কিন্তু নিজের দিকে ইলেকট্রন টানার ক্ষমতা, মানে আমরা যেটা কোবারে বন্ডিংয়ে দেখেছিলাম, এই যে এইটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এখানে তার হাইড্রোজেন আছে, এখানে তার ফ্লুরিন আছে, তাহলে এও একটা ইলেকট্রন লাগলো, এও একটা ইলেকট্রন লাগলো, নিয়ে একটা বন্ডিং তৈরি হলো, এটার নাম হচ্ছে কোভালেন্ট বন্ড। যেটা আমরা জানতাম, এর আরেকটা নামও হলো, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। তো এই যে বন্ডিং এ দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রনই, ফ্লুরিন যেহেতু ইলেকট্রোনেগেটিভ, ওর খুব গায়ে শক্তি, নিজের দিকে সবকিছু টেনে নেয়। এবার ও একটা ইলেকট্রন রেখেছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন রেখেছে, কিন্তু তারপর ফ্লুরিন কি করছে, নিজের দিকে দুটো ইলেকট্রনই টানার চেষ্টা করছে। যেহেতু ফ্লুরিনের গায়ে জোর এইচ এর থেকে খুবই বেশি, কারণ ফ্লুরিন আকারে বড়, এইচ আকারে ছোট, সেই কারণে ম্যাক্সিমাম ইলেকট্রনটা ফ্লুরিনের দিকে থাকছে। তো এটা একটা কন্ডিশন, যেটা হচ্ছে এইচ এর অপোজিটে থাকবে, তাকে ইলেকট্রোনেগেটিভ হতে হবে এবং আকারে ছোট হতে হবে, মানে ফ্লুরিন অক্সিজেন নাইট্রোজেন খুব একটা আকারে বড় নয়। তো সেইটাও একটা কন্ডিশনের মধ্যে পড়ে। তো এই তিনটে থাকলেই তোরা ধরে নিবি যে হাইড্রোজেন বন্ডিং ডেভেলপ করেছে। এবার সে রিলেটেড যা কনসেপ্ট আমি পরে ভিডিওতে পড়াবো, তখন তোদের মাথাতে অটোমেটিক্যালি চলে আসবে, এখান থেকে অনেক কোশ্চেনও হয়। তো অনেক রকমই থাকবে, ধর এইচ এর সাথে, ধর এক্সাম্পল দিচ্ছি, এস, এফ, তারপর সিএল, এরকমভাবে অনেক কিছু তোদের ধর এক্সাম্পলে দেওয়া আছে। নিয়ে তোদের এমসিকিউ এলো বা শর্ট কোশ্চেন এলো যে কাদের মধ্যে হাইড্রোজেন বন্ড ডেভেলপ করবে। তোদের আমি বলেইছি যে এইচ এর অপোজিটে যে থাকবে সেইটা মাস্ট বি ফ্লুরিন অর অক্সিজেন অর নিয়ন হতে হবে। তো তাহলে আমি এইচ এর অপোজিটে কি কি আছে, এস আছে, এদের তিনজনের মধ্যে পড়ছে না, হবে না। এফ আছে, হ্যাঁ পড়ছে, হবে। সিএল আছে, এদের তিনজনের মধ্যে পড়ছে না, পড়ছে না, মানে হবে না। এইচ এর অপোজিটে এই তিনজনের মধ্যে যে কোনো একটা থাকতে হবে। তো এইচ এস এর মধ্যে হচ্ছে না, এইচ সিএল এর মধ্যে হচ্ছে না, কিন্তু এইচ এফ স্যাটিসফাই করছে, তাহলে এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং আছে। এবার তোরা যদি কনসেপ্টটা না জানিস, তোরা জানবি যে হাইড্রোজেন বন্ডিং মানে আচ্ছা হাইড্রোজেনের সাথে নিশ্চয়ই কারো বন্ডিং ফন্ডিং হবে। তো এইচ তো সবার ক্ষেত্রেই আছে, তাহলে সবার ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং ডেভেলপ করবে, একদমই নয়। হাইড্রোজেন বন্ডিং এদের মধ্যে ডেভেলপ করবে, বাকিদের সাথে নর্মাল কোভ্যালেন্ট বন্ড ডেভেলপ করবে, কিন্তু হাইড্রোজেন বন্ডিং ডেভেলপ করবে এদের সাথে, শুধু এইচএফ এর সাথে, বাকি কারোর সাথে নয়। বাকি সব নর্মাল কোভ্যালেন্ট বন্ড ডেভেলপ করবে, কিন্তু হাইড্রোজেন বন্ড ডেভেলপ করবে শুধুমাত্র এইচএফ এ, কারণ এইচ এর অপোজিটে এফ আছে, আর কন্ডিশনই হচ্ছে নয় এফ থাকতে হবে, না ও থাকতে হবে, না এন থাকতে হবে। তাহলে বোঝা গেল এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ডিং। আর আরেকটা এক্সট্রা একটা ইনফরমেশন, যেটা খুব একটা দেয় না তবুও বলে দিলাম, মানে বলে দিচ্ছে আর কি, যেটা হচ্ছে এর যে আর কি, মানে কি বলবো, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, মানে বন্ডটাকে ব্রেক করতে গেলে যে এটা লাগবে এনার্জিটা, সেইটা হয় 8 কিলোজুল পার মোল। 8 কিলোজুল পার মোল থেকে 42 কিলোজুল পার মোল, এরকম রেঞ্জে হয় ভ্যালুটা। আর এইটা হচ্ছে 3 নম্বর র্যাঙ্কিংয়ে পড়ে। প্রথম হচ্ছে আয়নিক, সরি, প্রথম হচ্ছে কোভ্যালেন্ট, তারপরে হচ্ছে আয়নিক, তারপরে হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, তারপরে ভ্যান্ডারওয়াল ফোর্স। তো এটা 3 নম্বর র্যাঙ্কিংয়ে পড়ে। সব থেকে স্ট্রং হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তাহলে আশা করি বোঝা গেল হাইড্রোজেন বন্ডিংয়ের কনসেপ্ট। এর পরের ভিডিওতে আমি এর
প্রপার্টিস আলোচনা করব, তারপর কন্ডিশন আলোচনা করব, তারপর টাইপস আলোচনা করব। সব পরপর পরপর একটা করে ভিডিওতে আমি আলোচনা করব। একেবারে করবো না, তাতে তোদেরই সুবিধা হবে, বুঝতে বুঝতে যাবি। চ, নেক্সট ভিডিও দেখা হবে। বাই বাই। Just take it easy.